ছেলের বিবাহ দিয়েছেন, হানাফি ভাইদের ঘরে বা মেয়ে দিয়েছেন। আজকে মহরম মাস, এই একটা কাশি মেরেছে, ছেলেরা বলছে বিয়াই আসো না, কাশি আছে একটা পুরানা ফিরে যাবো। আপনি সর্বভাবে করছেন বিয়াই ডাকছে লইয়া নিয়ে টিকেটা না দেয়, যাই চলে গেলেন, মাজারে গেলেন, খাস কাটা হলো, কত সুন্দর পোলাও পাকড়ি হলো, আপনি রান্না কটা করে খাওয়া দাওয়া কত সুন্দর করে এলেন, আপনার খাওয়াটা কি হালাল বলে? যদি একটা পাঠা খাওয়া হালাল হয় তাহলে এই খাওয়াটাও হালাল হবে। সালামকে কি করেছিলেন? ফিরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন এবং সেই ফিরাউনকে নীল নদী পাবিয়ে করেছিলেন। যাই হোক, অনেক লম্বা কথা আছে। এই মুহররম মাসে আজকে সারা পৃথিবীতে কত শিরক আর বেদাত চালু হয়ে গেছে আর হবে, যে কত বেদাত এবং চালু। দেখেন হাসানের হাসান ইয়া হাসান, হাতে আপনার সেই ব্রেড বেঁধে দিয়ে বলো ইয়া হাসান ইয়া হাসান, সেই শরীরে কাটছে আর ইয়া হাসান ইয়া হোসেন সারা জিকির করছে। বলুন এটা কি জিকির ঠিক না? কেউ যদি বলে ইয়া মুহাম্মদ শুধু এই যদি জিকির করে তাহলে এটা শিরক হয়ে যাবে। কেউ যদি বলে ইয়া হাসান ইয়া হোসেন এই যদি জিকির করে এটা শিরক হয়ে যাবে। কারণ মাখলুককে ডাকা যাবে না, কোনো মাখলুককে ডাকা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। দেখেন আজকে কত শিরক হচ্ছে, আজকে কত শিরক হচ্ছে। আপনি বলছেন দেখেন যেগুলি গায়রুল্লাহর নামে জবাই করা হয় সেইগুলি খাওয়া হারাম, সেইগুলি হারাম। গায়রুল্লাহ আল্লাহ ছাড়া যে কোনো প্রসাদ তৈরি করা হয় সেইগুলি হারাম। আপনার ছেলের বিবাহ দিয়েছেন, হানাফি ভাইদের ঘরে বা মেয়ে দিয়েছেন। আজকে মহরম মাস, এই একটা কাশি মেরেছে, ছেলেরা বলছে বিয়াই আসো না, কাশি আছে একটা পুরানা ফিরে যাবো। আপনি সর্বভাবে করছেন বিয়াই ডাকছে লইয়া নিয়ে টিকেটা না দেয়, যাই চলে গেলেন, মাজারে গেলেন, খাস কাটা হলো, কত সুন্দর পোলাও পাকড়ি হলো, আপনি রান্না কটা করে খাওয়া দাওয়া কত সুন্দর করে এলেন, আপনার খাওয়াটা কি হালাল বলে? যদি একটা পাঠা খাওয়া হালাল হয় তাহলে এই খাওয়াটাও হালাল হবে। কারণ হিন্দু ভাইরা দেবীর নামে, দুর্গার নামে পাঠা মানে, আর এই মুসলমানেরা খাসি মানে, মুরগা মানে, পীরের মাজারের নামে, পীরের নামে, গায়রুল্লাহর নামে। জেনে রাখুন এই খাওয়াটা হারাম হারাম হারাম, কোনো হালাল নয়। যেহেতু গায়রুল্লাহর নামে যে কোনো জিনিস জবাই করা হবে এটাই খাওয়া হলো হারাম। আর একটা কথা জেনে রাখুন যে আপনি একটা মুরগা দিয়েছেন মসজিদে 7 গা, আপনি খরিদ করতে পাবেন না। একটা মাটি দিয়েছেন মসজিদ মাদ্রাসায়, আপনি খরিদ করতে পাবেন না। আপনি দিয়ে দিয়েছেন, আপনি খরিদ করতে পারেন না। আপনি তো খেতে পাবেন না, সাথে আপনার জন্য হারাম, কিন্তু আপনি খরিদ করতে পারেন না। তাই একটা জিনিস আপনি মানলেন কি কারণ এর শিরিক কি হলো? শিরিক না, আপনি 7 গা নিলেন আর ওটাকে আপনি জবাই করে খেতে পারেন? বলেন, একটা শিরিক করছেন তার হারাম খেয়েছেন, শিরিকও করছেন হারামও খেয়েছেন। আমি 7 গা দিলাম মসজিদে, আমি তো পারবো পারি না। যাই হোক, ও আপনার বিয়ে ডাকলে যাওয়া যাবে না, সেই খাওয়াটা হারাম। এবং ইয়া হাসান ইয়া হোসেন এই যে তার শোরমা আছে, দেখেন একটা মানুষ মারা গেলে 3 দিন শোক পালন করা যায়, আর বেশি যায় না, অনেক বছর ধরে শোক পালন করছে। আর ইয়া হাসান ইয়া হোসেন শরীর করছে, কত কি কাটছে, এবং তারা কি বলছে যে পীর যদি আমরা না ধরি, পীর হলো সিঁড়ি, আর সিঁড়ি না হলে ছাদে যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াবুদুনাল্লাহা মা লা ইয়াদুররুকুম ওয়া লা ইয়ানফাউকুম ওয়া লাকাদ আলিমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা লা ইয়াদুররু ওয়া লা ইয়ানফাউহুম ইয়াকুলুনা হাউলাই শাফাউনা ইনদাল্লাহি। তারা বলছে, বেধর্মীরা বলছে আমরা দেবীদের এই জন্য পূজা করছি যে আমাদেরকে তাদের নিকটবর্তী করে দিবে, মানে ভগবানের নিকটবর্তী করে দিবে। কাফিরেরা বলছে, এরা বলছে যে আমরা দিনের এই জন্য আমরা করছি যে আমাদের আল্লাহ নিকটবর্তী করে দিবে। আল্লাহ বলছেন তারা যারা মাজারে কবরে চলেছে, মানুষ ভালো করতে পারে না, তাদের মন্দ করতে পারে না, ওই প্রমাণ তারা কি করতে পারে? আল্লাহ কোরআন বলছে লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তোমার ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, তোমার উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, তাহলে তুমি কি করে ডাকছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাহু ওয়া তাআলা মুশরিকুন, আমার আল্লাহ বলেন আমি হলাম পবিত্র, আমি এরকম কোনো মাখলুককে দুনিয়াতে সৃষ্টি করিনি যে তোমরা তার ইবাদত করবে, তাকে ডাকবে এবং তারা আমার কাছে তোমার জন্য সাহায্য করবে। এটা সূরা আপনার ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন।
আপনার দেখে চাইলে আসুন আমি দেখিয়ে দেবো। আল্লাহ বলছেন যে আমি এরকম কোনো মাখলুক সৃষ্টি করিনি যে আপনার জন্য দোয়া করে আপনাকে আল্লাহ নিকটবর্তী করে দিবেন না, আমি এরকম সৃষ্টি করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি শ্রেষ্ঠ, আল্লাহ বলছেন আমি পবিত্র এবং আমার কোনো শিরিক আমার কোনো শরীকদার নেই যে আমার সঙ্গে আমার সঙ্গে কাউরি ইবাদত করবে। সময় ভাই শেষ হয়ে গেছে, যাই হোক আমি আর আগে পারছি না, কথা অনেক আছে। যাই হোক, হ্যাঁ, তো এই মহরম মাসে আমাদের করণীয় কি, কর্তব্য কি? ফুটা রোজা রাখতে হবে। ফুটা রোজা কি কি? আপনি 9-10 রাখেন কিংবা 10-11, কথা বুঝতে পারি না মনে হয়। ফুটা রোজা রাখতে হবে মহরম মাসে 9-10 কিংবা 10-11 আপনি ফুটাই করতে পারেন। এই যাদের আজকে 1 তারিখ 9-10 তারিখে করেন কিংবা 10-11 ফুটা রোজা করেন, আল্লাহ রাসূল বলেন এই ফুটা রোজা তোমরা করো তাহলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এই মাস বড় গুরুত্বপূর্ণ মাস এবং এই মাস হুরমাতের মাস। আপনারা এই মাসে বেশি বেশি প্রস্তুতি তালিম করেন, জিকির আজকার করেন।